ইলেকশনের তারিখ তো আমিও জানি না, আপনাদেরকে জানাবো 2 মাস আগে জানাবো। তো 2 মাস আগে একদম পুরো ডিটেলস জানিয়ে দিব, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, এই যে সব ডিটেলস জানিয়ে দিব ভোটের তারিখ 2 মাস আগে। সুতরাং এই জন্য একটু ধৈর্য ধরেন। আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে, পজিটিভ একটা ক্যাপশন দিলে কেউ পড়তে চায় না, নেগেটিভলি যদি কিছু একটা লিখেন এটা আগ্রহ পরে দেখবে যে প্রথমে ওইটাই পড়বে। তো এই জন্য আমি দেখেছি যে অনেকের ভিতরে লেখা ঠিক আছে, কিন্তু বোল্ডলি যেটা ক্যাপশন আছে এটা কিন্তু নেগেটিভ একটা মেসেজ দেয়। তো এটা একটু আমি তো প্রথমে আজকেও একটা পত্রিকাতে আমি দেখে ঘাবড়াই গেছি, আমি এইভাবে দিল কেন, তাহলে ভিতরে কি আমার কি কোনো সমস্যা করতেছি নাকি? পরে আমি পড়ে দেখলাম এভরিথিং ইজ পজিটিভ, বাট দি ক্যাপশন ওয়াজ সো নেগেটিভ যে কোনো কেউ পড়লে মনে কষ্ট পাবে যে কি ইসি কি এই কাজ করছে। এই জন্য আপনারা একটু টেইলর করে একটু বিবেচনার সহিত ক্যাপশনগুলো দিবেন, যারা প্রিন্ট মিডিয়াতে কাজ করেন, এবং যারা স্ক্রলে দিবেন টিভি স্ক্রলে দিবেন। এখন শুধু নেগেটিভটা যদি দেন, সারা জাতি সারা বিশ্ব আমার বাঙালি প্রায় 1.5 কোটি লোক দেশের বাইরে আছে, ওরা দেখবে যে ইলেকশন কমিশন নিয়ে এই ধরনের নেতিবাচক একটা নিউজ পাবে। এটা আমার আপনার কাছে আপিল হলো যে আপনারা স্ক্রল দিলে আমরা যেটা ভালো করছি ওখান থেকে কিন্তু দিয়েন, কিছু পজিটিভলি যাতে নেয়। আমরা 15 বছর লড়াই করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, কিন্তু আমি মনে করি উই আর জাস্ট হাফ ওয়ে থ্রু, অর্ধেক পথ গেছি কিন্তু অধিকার প্রতিষ্ঠার জন্য। যেদিন ভোটাররা একদম নিশ্চিন্তে নিজস্ব উদ্যোগে বিনা বাধায় নিজের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়া যখন বুথ থেকে বাইরে যেতে পারবে, বাড়ি ফিরে যেতে পারবে, সেদিনই আমরা বলবো ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। আর আমি আজকে আমাদের হাই কমিশনার ছিল কানাডার, ওনাকেও বলেছি এটা, যে ভোটকে এখন আমি দায়িত্ব হিসাবে প্রচার করতে চাই, কারণ অধিকারের প্রচারণা শেষ। এখন প্রত্যেকটা ভোটারের দায়িত্ব হচ্ছে নাগরিক হিসেবে আইসা কেন্দ্রে আইসা ভোট দেওয়া, এটা হচ্ছে নাগরিক দায়িত্ব। আপনারা এই ক্ষেত্রে ভূমিকা রাখবেন, সবাই যাতে ভোট কেন্দ্রে আসে এবং ভোটটা দেয়। আমরা সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি জাতিকে, 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি, এখন কেন পারবো না? আমাদেরকে পারতেই হবে। আমাদের এই যে প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। আমি আমার কলিগরা, আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন, তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটার থেকে আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি, সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলা বাহিনী পারে, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়। সুতরাং এটা আমি প্রমাণ করতে চাই, বা আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন থাকবে, আসুন আমরা প্রমাণ করি। আমরা 91-তে যেমন পেরেছি, 96-তে যেমন পেরেছি, 2001-এ যেমন পেরেছি, এবারও ইনশাল্লাহ সেইভাবে আমরা প্রমাণ করে ছাড়বো যে আমাদের এই ক্যাপাবিলিটি আছে, এই সক্ষমতা আছে, এবং আমরা চাইলে এটা আমরা করতে পারি। এবং আমি সেই মেসেজটা আপনাদের মাধ্যমে আমার সহকর্মীদের দিতে চাই, যারা বিশেষ করে ইলেকশনের সাথে জড়িত থাকবে, তাদের কাছে এই মেসেজটা আমি দিতে চাই।